আমরা বৃন্দাবন মানে কৃষ্ণের জন্মভূমি বা কৃষ্ণের লীলাক্ষেত্রে। তা ব্যাপারটা টোটাল কিন্তু এখানে 84 ক্রোশ জায়গা নিয়ে কিন্তু কৃষ্ণ আমাদের পরম প্রিয় কৃষ্ণ কিন্তু লীলা করেছে। এবার ক্রোশ মানে কি? ক্রোশ মানে 3 কিলোমিটার বা 84 সঙ্গে 3 গুণ কর, তাহলে এত বড় এরিয়া কিন্তু আমাদের কৃষ্ণ লীলা করেছেন। হোগলাশ্রমকে সেন্টার করে আমরা যাচ্ছি এখন বাঁদিকে। হোগলাশ্রম থেকে প্রথম যেটা আছে সেটা হলো 650 মিটার দূরে ইস্কনের মন্দির। ইস্কনে যাওয়ার আগে এখানে ভান্ডারা দিচ্ছিল আর কি, তো এখানে আগে এই প্রসাদ তো ছাড়া যাবে না না। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো প্রসাদ খাওয়ার আলাদা রকম ব্যাপার। দেখো এখানে একদম মানে এরকম জীবনও খাইনি এরকমভাবে খাওয়ার। আপনারা বাঙালি তো? কোনখান থেকে এসেছেন? যদি বলে যে আমি এখানে থাকবো বৃন্দাবনে আর বাড়ি যাবো না, তো এই ব্যবস্থা রাধারানীর ব্যবস্থা করে দেবে, মানে এখানে শুধু আসলেই হবে আর কি। ওকে বুঝলাম। ওকে, আর আপনারা থাকেন কোথায় এমনি এখানে? আপনি 10 বছর থাকেন বললেন। 13 বছর হয়ে গেছে এখানে আছেন। গোবিন্দ মঠে থাকেন। গোবিন্দ মন্দির। মেইনলি এখানে কি কাজ করতে হয়? মানে আপনি হ্যাঁ সেবার কাজ করবেন? ওর ভোজন করেন। এখনো অবধি আমার থালায় যা প্রসাদ আছে দেখে আমি সত্যি মানে গা কাটা দিয়ে দিয়েছি। লুচি, কচুরি, এখানে আছে রাইডিগিনি, এখানে আছে পায়েস, ছোলা, তরকারি, ডাল, এত কিছু। একে বলে অমৃত। ভিডিও কল করিস? টেম্পেলের টাইমিং হলো 7:15 থেকে 12:45 দুপুর, আবার গ্যাপ দিয়ে 4:30 থেকে 8:45 হলো। ঢুকে এখানে তোমার জুতো রেখে এখানে হলো তোমার লাগেজ রুম, লাগেজে এখানে রেখে ঢুকতে হবে দিক দিয়ে। ইস্কন বৃন্দাবন, যাকে শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরও বলা হয়, বিশ্বের অন্যতম প্রধান ইস্কন মন্দির। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার বৃন্দাবন শহরে অবস্থিত একটি গৌড়ী ও বৈষ্ণব মন্দির। মন্দিরটি হিন্দু দেবতা কৃষ্ণ ও বলরামকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরে অন্যান্য দেবতারা হলেন রাধাকৃষ্ণ এবং গৌরাঙ্গ নিত্যানন্দ। রাস্তায় যেতে তোমার এক সাইডে বজরংবলী পড়বে, একদিকে গণেশ ঠাকুরের মূর্তি পড়বে, অনেক বড় দেখতে পাচ্ছ। আমরা আরও সামনে চলে যাব। আমরা এদিকটা হয়েছে তোমাদের ইস্কনের মন্দির ক্রস করে এসে ওই দিকটা আছে ইস্কনের মন্দির। ইস্কন থেকে আরও 650 মিটার দূরে রয়েছে আমাদের প্রেম মন্দির, সেদিকে যাচ্ছি আমরা।
এই সেই প্রেম মন্দির, যে প্রেম মন্দিরে এসে প্রত্যেকে প্রচুর রিল দেখেছি, প্রচুর ফটো দেখেছি, তা আমি কেন বাদ দেবো না। আর তো কৃষ্ণ তো অবশ্যই আছে জানো, পিছনে আমাদের মন্দির একদম সামনেই দেখো, এখানে লাইটিং হয়, রাতের বেলা অপূর্ব থাকে দেখতে। প্রেম মন্দির বৃন্দাবনে অন্যতম এক আকর্ষণীয় মন্দির। 125 ফুট উঁচু, যা দৈর্ঘ্য 190 ফুট এবং প্রস্থ 128 ফুট। এর উত্থিত প্ল্যাটফর্মটি দ্বিতল সাদা স্মৃতিস্তম্ভের আসন হিসাবে কাজ করে। মন্দিরের প্ল্যাটফর্ম মন্দিরের প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য বাইরের দেয়ালে খোদাই করা। 48টি প্যানেল দেখার জন্য একটি প্রদক্ষিণ পথ রয়েছে, যা চিত্রিত করে শ্রী রাধাকৃষ্ণের বিনোদন। ইটালীয় মার্বেল দিয়ে তৈরি দেওয়ালগুলো 3.25 ফুট পুরু। বিশাল শিখর, স্বর্ণ কলস এবং পতাকার ওজনকে সমর্থন করার জন্য গর্ভগৃহ দেয়ালগুলিতে 8 ফুট পুরু। মন্দিরের উপরের অংশে 84টা প্যানেল শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় বিনোদন প্রদর্শন করে। এই হলো তোমাদের প্রেম মন্দির। রাধে রাধে। কেটে যাবে না। এই হলো লকার রুম, এখানে ব্যাগটাকে রাখতে হবে, আর তার জন্য এখানে আগে রিসিপ্ট কাটতে হবে। টিকিট টাইপের দেবে, তোমরা কজন আছো সেটা দেখবে, আর ফোন নাম্বার সেটা এখান থেকে নিতে হবে, যেখানে ইনকোয়ারি লেখা আছে সেখান থেকে নিতে হবে। দেন আবার রিটার্ন এখানে ফিরতে হবে। এইটা না হলে কিন্তু ভিতরে অ্যালাউ করবে না। ওকে, বৈষ্ণোদেবী মূর্তিটি 141 ফুট উচ্চতায়, মেঝে থেকে সিংহের উচ্চতা প্রায় 35 ফুট। ভগবান হনুমানের মূর্তিটি 32 ফুট লম্বা এবং তার গড্ডাটি 26 ফুট লম্বা। বৈষ্ণোদেবী দেখার পর আমরা আবার ইস্কনের দিকে যাব এবং সেখানে দেখব আমরা লোটাস টেম্পল। লোটাস টেম্পলের হাইট 125 ফুট।
লোটাস টেম্পল দেখে আমাদের বৃন্দাবনের পুরো সাইট সিন কভার করা হলো। আগে ভিডিওটায় তোমরা দেখেছো পুরনো মন্দিরগুলি আমরা কভার করেছিলাম এবং এই ভিডিওটা দেখেছো আধুনিক মন্দিরগুলি।